শিশু ও নারী নিপীড়ন এবং ধর্ষণের বিরুদ্ধে দেশ জুড়ে বিক্ষুব্ধ একটা অবস্থা। এই বাস্তবতায় সরকার দ্রুত আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে এবং সংশোধন করে আইনে এমন বিষয় ঢোকানোর উদ্যোগ নেওয়া হয়েছে যেটা আবার নতুন করে একটা সংকটের তৈরি করবে। সরকার আইনকে এভাবে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে যে 15 দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে, 90 দিনের মধ্যে বিচার শেষ করতে হবে এবং এই আইনে যারা গ্রেপ্তার হবেন তারা জামিন পাবেন না। এবং এই যে উদ্যোগ সরকার নিয়েছে এটা আপাতদৃষ্টিতে মনে হতে পারে খুবই ভালো, খুবই জনপ্রিয় একটি কনসেপ্ট, কিন্তু বাস্তবতা হলো এর মাধ্যমে অনেক নিরীহ মানুষ ফেসে যেতে পারেন এবং মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা ঘটতে পারে। কারণ বাংলাদেশে আইনের যে হারে অপব্যবহার হয় তাতে নিঃসন্দেহে এই আইনটিও বা এই ধরনের আইন করা হলে সেই আইনেও অনেক সাধারণ মানুষ ফেসে যাবেন। মাগুরায় এক শিশু নির্মম নির্যাতনের শিকার হয়েছে, তার উপর যে নিপীড়ন চালানো হয়েছে সেটা সত্যিকার অর্থেই আটকে ওঠার মতো এবং যে কোনো বোধসম্পন্ন মানুষের পক্ষেই এই শিশুটির দিকে তাকানো অত্যন্ত কঠিন। তাকে নিয়ে যে ধরনের খবরাখবর গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় এসেছে সেটা সবাইকে আসলে নাড়িয়ে দেওয়ার মতো এবং খুব স্বাভাবিক যে দেশ জুড়ে এ নিয়ে তীব্র অসন্তোষের তৈরি হয়েছে, ক্ষোভের সৃষ্টি হয়েছে। ছাত্রীরা বিভিন্ন ক্যাম্পাসে তারা লাগাতার কর্মসূচি দিয়েছেন, লাঠি মিছিল, মশাল মিছিল সহ আন্দোলন করছেন। সাধারণ মানুষও বিচার দাবি করেছেন এবং এই ঘটনায় অভিযুক্তদের ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এখন এই যে ধর্ষণের ঘটনা, এই ঘটনা কিন্তু নতুন নয়। একটি দৈনিক পত্রিকা তারা খবর করেছে যে প্রতিদিন অন্তত 12টি মামলা হয় ধর্ষণের, কিন্তু সব ঘটনা মামলা হয় না কিংবা প্রকাশ্যে আসে না, কারণ অনেকেই এই সব ঘটনা চেপে যান। সামাজিকভাবে তারা বিভিন্ন ধরনের হয়রানি বা বিভিন্ন ধরনের লজ্জার ভয়ে অনেকেই এটা করেন। কিন্তু কিছু কিছু ঘটনা আসে, মামলা হয় এবং গণমাধ্যমে আসে এবং যদি আমরা সামগ্রিকভাবে দেখি চিত্র ভয়াবহ, সেটা অনুমান করাই যায়। ছোটো ছোটো শিশুরাও কিন্তু রেহাই পাচ্ছে না। এবং এই ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভের সঞ্চার হয়েছে, সরকারও খুব দ্রুত সেই ক্ষোভের পাল্টা হিসেবে সরকারও বলছে তারাও হার্ডলাইনে যাবে। কিন্তু এখন হার্ডলাইনে যাওয়ার অনেকগুলো বিপদ আছে। এখন সরকার যে ধরনের পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপ নিয়ে এখন আবার নতুন করে একটা প্রশ্ন বা একটা বিপদের শঙ্কা কিন্তু আমরা দেখছি। যেমন ইতিমধ্যে উপদেষ্টা পরিষদ একটা বৈঠক করেছেন এবং সেই বৈঠকে তারা বলছেন যে 15 দিনের মধ্যে ধর্ষণের মামলার তদন্ত করে ফেলতে হবে এবং 90 দিনের মধ্যে বিচার করতে হবে, এরকম একটি আইন তারা করার উদ্যোগ নিয়েছেন। মানে সংশোধন করে এই বিষয়গুলো তারা আইনের মধ্যে ঢোকাবেন। অপরাধের বিচার করতে গিয়ে যদি কোনো নিরীহ মানুষ ফেসে যান, মাত্র 15 দিন আপনি তদন্ত করার টাইম বেঁধে দিচ্ছেন। তো এখন কি হতে পারে? দুটি ঘটনা হতে পারে। এক হচ্ছে অনেক নিরীহ মানুষ ফেসে যেতে পারেন, কারো বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ হলেই তাকে আপনি 15 দিনের মধ্যে তদন্ত করে তার বিরুদ্ধে আপনি রিপোর্ট দিয়ে দিলেন। আবার এটাও হতে পারে সত্যিকার অর্থেই যিনি ধর্ষক তিনি পার পেয়ে যেতে পারেন, অর্থাৎ 15 দিনের মধ্যে পুলিশ তদন্ত করে তেমন কোনো প্রমাণই জোগাড় করতে পারলো না, ফলে তিনি পার পেয়ে গেলেন। অর্থাৎ এখানে বিপদ হচ্ছে দ্বিমুখী। আপনি দ্রুত তদন্ত করতে গিয়ে যিনি অভিযুক্ত বা দোষী তিনি পার পেয়ে যেতে পারেন, আবার নিরীহ মানুষ ফেসে যেতে পারেন। আবার বলা হচ্ছে 90 দিনের মধ্যে বিচার শেষ করতে হবে। তো 90 দিনের বিচার শেষ করতে হলেও তো একটা তাড়াহুড়া করতে হবে। বিচারক হয়তো অনেক সময় অনেক কিছু পর্যালোচনা করার সুযোগ পাবেন না। তো এসব বিষয়ে বিচার নিঃসন্দেহে দ্রুত হওয়া বাঞ্ছনীয়, কিন্তু সেটা যদি আপনি এভাবে বেঁধে দেন যে একবারে এই সময়ের মধ্যে আপনাকে বিচারটা করে ফেলতে হবে, তাহলে অনেক ধরনের সংকট তৈরি হতে পারে। আরেকটি বিষয় এখানে যেটা আছে, ধর্ষণের যিনি অভিযুক্ত তিনি জামিন পাবেন না। দেখুন, জামিন পাওয়া খুব সাধারণ অধিকার, সেটাতে আইনে বেঁধে দেন যে এই মামলায় কেউ অভিযুক্ত হলে তিনি জামিন পাবেন না। এখন যে কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে, তিনি হয়তো নির্দোষ, তার বিরুদ্ধে একটা অভিযোগ কেউ করলো যে ধর্ষণের অভিযোগ করলো, ফলে তাকে আপনি গ্রেপ্তার করলেন এবং তাকে জামিন দিলেন না এবং পরে বিচারে প্রমাণিত হলো যে এই লোক আসলে দোষী নন, তখন আপনি কি করবেন? বাংলাদেশে আমরা দেখি যে দিনের পর দিন ধরে অনেকে বিনা বিচারে আটকে আছেন, এরকম থাকে। তো সেইগুলো তো এখানে বাড়বে। অর্থাৎ আপনি যখন কাউকে গ্রেপ্তার করবেন তাকে জামিন হবে কি হবে না এটা তো বিচারকের এখতিয়ার। এখন আবার প্রশ্ন উঠতে পারে, বিচারক তো অনেক বিচারক আছে করাপ্ট, তারা বায়াসড হতে পারে এরকম, কিন্তু সেই জায়গায় জবাবদিহি নিশ্চিত করতে হবে। এবং বিচারের সত্যিকার অর্থে কোনো শর্টকাট পদ্ধতি নেই, আপনি শর্টকাট ধরবেন আর বিচার করে ফেলবেন, এটা হয় না। বিচারে সাক্ষ্য প্রমাণ জোগাড় করতে হবে, বিচারে যুক্তিতর্কের প্রয়োজন আছে, পক্ষে বিপক্ষে মতামত উপস্থাপনের দিতে হবে। অর্থাৎ একজনকে আপনি যখন সাজা দেবেন তখন একেবারে সম্পূর্ণভাবে আপনাকে মানে মানে সন্দেহমুক্ত হয়ে তাকে সাজা দিতে হবে। কোনোভাবেই আপনি যদি কেউ অভিযুক্ত হলো তাকে ধরে এনে জামিন দিলেন না, 15 দিনে তদন্ত শেষ করলেন, 90 দিনে বিচার শেষ করলেন, তো এই বিষয়গুলো সংকট তৈরি করবে। বাংলাদেশে কিন্তু আইন অপব্যবহার, প্রচণ্ড রকমের আইনের অপব্যবহার হয়। নারী বা শিশু নিপীড়নের সত্যিকার অর্থেই যিনি দোষী তাকে আপনার বিচার করতে হবে এবং সেই প্রক্রিয়াটি এভাবে তাড়াহুড়া করে হবে না। এবং সরকারের যেটা দিক থেকে যেটা দুঃখজনক আমরা দেখলাম যে সরকার খুব পপুলিস্ট একটা পর্যায়ে চলে গেছেন। অর্থাৎ সাধারণ মানুষ যেহেতু এখন অত্যন্ত ক্ষুব্ধ, সুতরাং সরকার এরকম আইন করার উদ্যোগ নিচ্ছেন। অনেকে আবার দেখলাম সোশ্যাল মিডিয়ায় বলছেন যে ধর্ষণকারীকে ধরে ঝুলিয়ে দাও, পাথর ছুঁড়ে নিক্ষেপ করো। এগুলো কোনো প্রক্রিয়া না, আপনাকে বিচারের মুখোমুখি করতে হবে এবং সেই বিচারটি হতে হবে একেবারে ন্যায্যতা ভিত্তিক বিচার।
এবং সে বিচার না হওয়ার কারণে, বিচারহীনতার সংস্কৃতির কারণে এটা হচ্ছে। এখন বিচারহীনতার সংস্কৃতি ঢাকার জন্য আপনার শর্টকাট কোনো পদ্ধতি নেই, আপনাকে বিচারের ব্যবস্থাই চালু রাখতে হবে, বিচার করতে হবে, একটা যৌক্তিক সময় বিচার শেষ করতে হবে, এবং যাতে করে কোনো অপরাধী পার পেয়ে না যায়, এবং অপরাধী পার পেয়ে যাতে না যায় সেই প্রচেষ্টা চালাতে গিয়ে কোনো নিরপরাধ ব্যক্তি যেন ফেসে না যায় সেই বিষয়টিকেও ফোকাস করা জরুরি, এবং সেটা বেশি জরুরি। কে জামিন পাবেন কে পাবেন না এটা বিচারকের এখতিয়ার, এবং বিচারক যদি এক্ষেত্রে কোনো দুর্নীতির আশ্রয় নেন তাকে জবাবদিহিতার আওতায় আনেন, কিন্তু শর্টকাটে আপনি ন্যায় বিচার নিশ্চিত করতে পারবেন না। ন্যায় বিচারে শর্টকাটের কোনো সুযোগ নেই। বিচার হতে হয় পুঙ্খানুপুঙ্খ এবং অনেক যাচাই বাছাই করার পরে একজন মানুষকে আপনি সাজা দিতে পারবেন। তো এই ধরনের পদক্ষেপগুলো হঠকারী, এতে পরিস্থিতির উন্নতি হবে না এবং এই নিপীড়ন কমবে না।